আল্লাহর নবীকে কোলে নিয়ে তিনি চলে যাবেন। বের হয়ে গেলেন, ও গাবে না, বাবার প্রয়োজন নাই, আমি এতিম মোহাম্মদকে নিলাম। কোলে তুলে তিনি নিয়ে যাচ্ছেন। স্বামী দাঁড়ায় আছে বাহিরে, উটের পিঠে স্বামী দাঁড়ায় আছে, উট তো বসে আছে, স্বামী তো উটের লাগাম ধরে বাহিরে দাঁড়ানো। হালিমা সাদিয়া তিনি আল্লাহর নবীকে কোলে নিয়ে কাছে আসলেন। স্বামী জিজ্ঞেস করে, হালিমা কিছু পাইছুনি? পাইছুনি একটু কও। হালিমা সাদিয়া কয়, স্বামী গো, চেহারার দিকে তাকাও, চেহারা দেখলে মনে হয় দুনিয়ার সব আমরা পেয়ে গেছি। এ ভাইরা বন্ধুরা, জন্য বলি, হালিমা সাদিয়ার স্বামী কয়, উঠো। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, আমার নবী মায়ের নবীকে নিয়ে হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর স্বামী উটের সামনে বসলো। উটের লাগাম ধরে উটকে কয়, উঠ চল, বাড়ি যাব। কিন্তু উট বসাতে বসাই উঠেও না, নড়েও না, কথাও কয় না। স্বামী এবার উটকে পিঠায়া বলে, উঠে চল চল, বাড়ি যাব। কিন্তু উট নড়ে না, চড়ে না, কথা তো বলবি না। উট তো নড়েই না, হাঁটে না, না না বসা থেকেই তো উঠে না, চলবে কেমন করে? যতই পিঠায় উট নড়ে না, চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠে ডাক দিয়ে কই, মালিক, আমার দুনিয়ার মালিক, আমার যতই পিঠা, আমি কেন উঠি না, কেন আমি চলি না? এই কথাটা বুঝাইমো কেমনে? জবান তো তুমি আমাকে দাও নাই। আল্লাহ, তুমি তো চাইলে জবান দিতে পারো, অল্প সময়ের জন্য একটু জবান দিবানি। বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান আল্লাহ খুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ।